নমস্কার, আমি অপু। অপুর সংসারে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। শীত এখন যাওয়ার পথে, তো ফুলকপি, বাঁধাকপি এগুলো সব কিন্তু শেষের পথে। তো একদম চলে যাওয়ার আগে আমি এইটুকু গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আজকের এই রেসিপি অন্তত একবার ট্রাই করবেন। বাড়ির ছোট্ট থেকে বড় সকলেই চেটে পুটে খাবে, ভীষণ টেস্টি হয়। ফুলকপির অনেক রেসিপি খেয়েছেন, এটা কিন্তু সম্পূর্ণ আলাদা। আর কোনো কথা বাড়াবো না, চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। একটা ফুলকপির আধখানা ফুলকপি নিয়েছি, আর যেগুলো বেশ বড় সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ফুলকপিগুলো ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। ফুলকপি সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু বেশি জলে ফুলকপি দিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দেবেন, তাহলে যাদের গ্যাসের সমস্যা আছে বা ফুলকপি খেলে, বাঁধাকপি খেলে গ্যাস হয়, তাদের কিন্তু এই সমস্যাটা আর থাকবে না। ফুলকপিগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে স্ম্যাশ করলেই হয়ে যাচ্ছে, কিন্তু আমি একটু গ্রেটারে এটাকে গ্রেট করে নিচ্ছি, যাতে কোনো দানা বা গুটলা না থেকে যায়। আর হাতের কাছে যদি গ্রেটার না থাকে, তাহলে খুব ভালো করে হাত দিয়ে স্ম্যাশ করে নেবেন। খুব চটপট এটা গ্রেট করা হয়ে যাবে। পুরো ফুলকপিটাই আমি গ্রেট করে নিয়েছি। এখন এই গ্রেট করা ফুলকপির মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, সাথে কাঁচা লঙ্কা কুচি দিয়েছি। লঙ্কাটা যে যার মতো করে দেবেন, বেশি ঝাল খেতে চাইলে একটু বেশি করে দেবেন। 5-6খানা রসুনের কোয়া, সেটাও একদম জিরি করে কুচি করে দিয়েছি। অল্প করে একটু আদা কুচি করে দিয়েছি। আদা রসুন পেস্ট করে দিলেও হয়, কিন্তু কুচি করে দেবেন, সেটা খেতে বেশি ভালো লাগবে। সাথে দিলাম খানিকটা ধনেপাতা কুচি। এবার একটা ডিম ফাটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর দিলাম 2 চামচ বেসন। ছোট চামচগুলো ভর্তি করে 2 চামচ বেসন দিয়েছি। আমি যতটা কফি দিয়েছি সেই অনুযায়ী 2 চামচ বেসন লেগেছে। যদি এটা একটু বেশি লাগে, তাহলে কম বেশি একটু অ্যাডজাস্ট করে নেবেন বেসনটা। পরিমাণ মতো লবণ দিয়ে এটা ভালো করে মেখে নেব। ফুলকপি, বেসন, ডিম সব একসাথে ভালো করে মেখে নিতে হবে। আর ঘনত্বটা কিন্তু খুব বেশি পাতলা হবে না, মাঝারি ঘনত্বের হবে। বেশি পাতলা হয়ে গেলে বড়া ভাজতে গেলে কিন্তু অসুবিধা হবে। সবটা ভালো করে মেখে নিয়েছি। এবার একটা প্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দিলাম অল্প করে সাদা তেল। খুব বেশি তেলেরও প্রয়োজন নেই, হালকা তেল দিলেই এটা ভাজা হবে, কারণ ডিপ ফ্রাই করার কোনো প্রয়োজন নেই। এবার 1 চামচ করে ব্যাটারটা দিয়ে একটু এরকম চামচ দিয়ে চেপে চেপে দেব। আবারও বলছি, রেসিপিটা কিন্তু দুর্দান্ত হয় খেতে। বিশ্বাস করে একবার অন্তত বানিয়ে খাবেন, তাহলে বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ উল্টে দেব। এই বড়াগুলো খেতে দুর্দান্ত লাগে। এরকম ভাজা অবস্থায় আমি ভেজে রেখেছিলাম, যেগুলো মানে বাচ্চারা হাফ তুলে তুলেই খেয়ে নিয়েছে ভাজা অবস্থাতেই, এতটাই মানে টেস্টি হয়। সন্ধেবেলা স্ন্যাক্স টাইমেও এইভাবে বানিয়ে চায়ের সাথে খেতে পারেন। বাড়িতে কোনো গেস্ট এলেও চা কফির সাথে এইভাবে পকোড়া বানিয়েও পরিবেশন করতে পারেন। তো সবগুলো বড়া আমি ভেজে তুলে নিলাম। এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম অল্প করে সর্ষের তেল। প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলেই ওর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটা দিয়েছি। এবার দেব টমেটো পিউরি। একটা বড় সাইজের টমেটো পেস্ট করে দিয়েছি। টমেটোটা পেস্ট করে দেবেন, এতে তরকারির কালার যেমন সুন্দর আসে, তেমন গ্রেভিটাও বেশ থকথকে হয়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ধনে জিরে গুঁড়ো। এবার মশলা ধোয়া জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা প্রায় 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে, ততক্ষণ কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে। খুব সুন্দর এরম যখন কালার চলে আসবে আর ওপরে বেশ মশলা থেকে তেল ছেড়ে দেবে, তখন পরিমাণ মতো জল দিয়ে দেব। মাঝারি সাইজের বাটিতে এখানে 2 বাটি জল দিয়েছি। আর দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। এটাও অবশ্যই দেবেন, স্বাদ ব্যালেন্সের জন্য এই চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটা একটু ফুটিয়ে নেব। ঝোলটা ফুটিয়ে একটু ঘন হয়ে যাবে, কারণ বড়াগুলো দিয়ে বেশিক্ষণ ফোটানো যাবে না। ঝোলটা ফুটিয়ে একটু ঘন হয়ে যাওয়ার পরে আমি বড়াগুলো দিয়েছি। বড়াগুলো এমনিতেই নরম, আর বেশিক্ষণ ফোটালে কিন্তু ভেঙে যাবে। তাই ঝোলটা ভালো করে ফুটিয়ে নুন চিনি সমস্ত কিছু চেক করে নিয়ে তারপর ভেজে রাখা বড়াগুলো দেবেন। বড়াগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট ফুটিয়েছি, বেশিক্ষণ কিন্তু ফোটাইনি। সবশেষে দিয়ে দিলাম ধনেপাতা কুচি আর 1/2 চামচ গরম মশলার গুঁড়ো।
আজকের রেসিপি কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরে ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।